This class is totally based on Shopify store design. যে how to design a Shopify store for dropshipping. আপনি ড্রপশিপিংয়ের জন্য কিভাবে একটা Shopify স্টোরকে ডিজাইন করবেন ওই জিনিসটা আমরা একটু আজকে জানার চেষ্টা করব। যে কিভাবে ডিজাইন করলে কেমন হয় বা কোন জিনিসে কি ডিজাইন করবেন বা কোন সেকশন থেকে ডিজাইন করলে বা কোন সেকশন থেকে কি করলে কোন জিনিস চেঞ্জ হয় আজকে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। সো আমি একদম প্রফেশনাল আপনাদেরকে একদিনে বানাই দিতে পারবো না, এটা হচ্ছে একদম ট্রু যেটা ওইটার কথা। কারণ একদিনে আমি সবার মতো বলতে পারবো না যে একদিনে আপনি সব কিছু করে ফেলবেন, এরকম কখনোই পসিবল না। আপনি জাস্ট আমার দেখবেন, আর এই জিনিসটা হচ্ছে প্র্যাকটিসের জিনিস। আপনি যখনই নিজে 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 প্র্যাকটিস করবেন তখন হচ্ছে নিজে নিজেই এটা ভালো মতো শিখতে পারবেন এবং নিজের আয়ত্তে আনতে পারবেন। অ্যান্ড এইটা হচ্ছে কিভাবে আপনি করবেন বা কোন জিনিস করলে কি হয় এই জিনিসটা আমি আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব। সো একদিনে তো সব কিছু দিয়ে দিলে আপনারা নিতে পারবেন না, সেই জন্য হচ্ছে আমরা আস্তে আস্তে ট্রাই করব বুঝানোর বা একদম ইজিভাবে যাতে আমি আপনাদেরকে বুঝাইতে পারি ওই জিনিসটা আমি ট্রাই করব। ঠিক আছে? সো আশা করি ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন। প্রথমে আমাদের স্টোর ডিজাইন করার জন্য এখান থেকে বাম সাইডে দেখুন অনলাইন স্টোর নামে একটা অপশন আছে। এই অনলাইন স্টোরে আমরা ক্লিক দিব। অনলাইন স্টোরে যখন আমরা ক্লিক দিব তখন হচ্ছে আমাদের একটা পোর্টাল ওপেন হবে, যেই পোর্টালে আমরা হচ্ছে মানে আমাদের স্টোর যে আছে ওই স্টোরটা অ্যাক্সেস করতে পারবো। লাইক এখানে আমাদের স্টোরে যে থিম আছে এই থিমটা থাকবে। এই যে আমাদের স্টোরটা দেখতে কীরকম হবে আমরা কিন্তু গত ক্লাসে একটু হালকা আইডিয়া নিয়েছিলাম যে এইটা দিলে আমাদের এই ডিজাইনের একটা স্টোর আমাদের তৈরি হবে। এইটা যদি আমরা অ্যাড করি তাহলে এইটা তৈরি হবে, এইটা অ্যাড করলে এরকম হবে, দেন এইটা এরকম হবে। আমরা যদি আরও চাই তাহলে এই যে ভিজিট থিম স্টোর এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ফ্রি থিমের স্টোরে যাব। ওইখানে হচ্ছে আমরা সব প্রকার এই যে পেইড, তারপর হচ্ছে ফ্রিতে আছে 24 পিস এবং পেইড আছে প্রায় 950 পিস। তো যাদের যেটা লাগে সেটা আপনারা নিতে পারেন। তো ধরেন আমি যদি ফ্রিতে শুধু ক্লিক করি তাহলে যেটা যেটা ফ্রি আছে ওইটা আমার সামনে আসবে। ধরেন এই যে এইটা আছে এইটা আছে, মানে এই টাইপের মানে এই সেম ভাবে আপনার ওয়েবসাইটটা হবে। আপনি এখান থেকে এই থিমগুলো এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে? সো এগুলো অনেক সুন্দর থিম, অনেক নতুন নতুন থিম এখানে অ্যাড করছে দেখলাম। আর যাদের প্রিমিয়াম থিম লাগবে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, অথবা যাদের অলরেডি আমাদের প্রিমিয়ামে যারা আছে তারা অলরেডি আমাদের কাছ থেকে অনেক অনেক প্রিমিয়াম থিম দেওয়া হয় তাদেরকে, যাতে ওই থিম নিয়ে তারা হচ্ছে ভালো মতো বিজনেস করতে পারে। লাইক এই যে পেইড থিম, এই যে পেইড। সো আমি যদি এখানে পেইডে ক্লিক দিই তাহলে এক একটা থিম দেখবেন $200, এই যে $200। আরেকটা থিম হচ্ছে $290, আরেকটা থিম হচ্ছে $400। সো আচ্ছা ওয়েট, এখানে একটু ভিতরে চলে গেছিলাম। ওকে, এই দেখেন এটা $400। আরে মিনিট। ওকে, সো এই দেখেন এটা আবার $350, এইটা $400, এইটা $100, এটা 350, এটা 380, এটা আবার 100, এটা 400, এটা 360, এটা 360। $360 আপনাদের মানে আইডিয়া আছে এই থিমের মানে বাংলা টাকায় প্রাইস কত? এই 450 ধরেন $200। $200 বাংলা টাকায় কত আসে? এই যে 200 ইন্টু 126 টাকা হচ্ছে রানিং ডলার রেট। সো $200 যদি আমরা 126 দিয়ে গুণ দিই 25,200 টাকা। এই 25,200 টাকা হচ্ছে এক একটা থিমের প্রাইস। $200 যে থিম ওইটা হচ্ছে 25,000 টাকা, 30,000 টাকা একটা থিমের জাস্ট দাম যদি আপনি পেইড থিমগুলা ইউজ করেন। সো আমাদের প্রিমিয়াম কোর্স বা পেইড মেন্টরশিপে যারা জয়েন করে বা যারা জয়েন আছে তারা অলরেডি আমাদের কাছ থেকে এইরকম অনেক অনেক থিম পাওয়া যায়, যেগুলো তারা মানে আমাদের যে কোর্স আছে কোর্সে জয়েন করলে পায়। সো কোর্স নিয়ে আমাদের আলাদা কথা হবে। অ্যান্ড আমাদের যে এই যে ফ্রি কোর্স চলতেছে এই ফ্রি কোর্সের পরে আমরা একটা প্রো একদম অ্যাডভান্স লেভেলে, আমাদের কিন্তু অলরেডি কোর্সেস আছে, বাট আমরা এই কোর্সের পরে আরেকটা বেচ আমরা লঞ্চ করার চিন্তা ভাবনা করতেছি। যদি আপনারা আর কি আমাদেরকে বলেন যে না আপনাদেরকে চাই বা আপনারা কোর্স করবেন, সেক্ষেত্রে আমরা লঞ্চ করবো আপনাদের উপরে বেস করে বা সব কিছু হবে আর কি। সো আমাদের কোর্সে নর্মালি এগুলো দিয়ে দিয়ে থাকি। ওকে, সো পেইড জিনিসটা গেল। আচ্ছা, এখন অনেকে বলতে পারেন ভাইয়া আপনি যেহেতু পেইড ক্লাসে আপনি দেন তাহলে আপনার পেইড ক্লাসে ডিসকাউন্ট প্রাইস থাকে 2-3 হাজার টাকা বা 2,500-3,000 টাকা এরকম, বাট আপনি $200-300 থিমগুলো কিভাবে দেন?
আপনারা এরকম অনেকে প্রশ্ন করেন যে আপনারা $400-500 অনেকগুলো থিম দেন, এগুলো আপনারা 2,000 টাকা 3,000 টাকা দিয়ে একটা স্টুডেন্ট জয়েন করলো, ওইখানে আপনি 25,000 টাকার থিম কিভাবে দিয়ে দিলেন? তো দেখেন আমরা কিন্তু বিজনেস করতেছি, সো আমরা লক্ষ লক্ষ টাকা প্রফিট জেনারেট করতেছি, আমাদের কিন্তু $200-300 একটা থিম কিনা কোনো বড় বিষয় না। অথবা আমাদের যারা টিম স্টাফ আছে তারা হচ্ছে অনেকেই কিনে, সো অনেক অনেক থিম কিন্তু কেনা হয় আমাদের একটা ইয়ার বেসিস, মানে যে ট্রেন্ড বেসিস আছে অথবা যে সিচুয়েশন বেসিস আছে, আমরা কিন্তু অনেক প্রকার থিম কিনে থাকি। সো ওই থিমগুলো যেহেতু কিনছি, আমাদের কাছে আছে ওই থিমগুলা, সেই থিমগুলা আমাদের কোর্সে জয়েন করলে আমরা আমাদের স্টুডেন্টদেরকে ফ্রিতে দিয়ে দিই, যাতে তারা এই থিমগুলো ইউজ করতে পারে, কিন্তু আমাদের এগুলো কিনা থিম। সো আশা করি ক্লিয়ার। আচ্ছা, যাই হোক, সো এখন যদি আমি ফ্রি নিয়ে বলি, সো এখানে ফ্রি সিলেক্ট করলাম, দেন অনেক অনেক থিম এখানে আছে ফ্রি। আচ্ছা, ওকে, আমরা দেখতে পাইতেছি। সো এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করে অ্যাডে ক্লিক করি, তাহলে এই থিমগুলো আমরা ইউজ করতে পারবো। সো ধরেন আমি হচ্ছে এই থিমটা ইউজ করবো, ধরেন এই থিমটা আমি কাস্টমাইজেশন করবো। সো এই থিমের উপরে আমি ক্লিক দিলাম, দেন ভিউ ডেমো ট্রাই থিম। সো ভিউ ডেমোতে ক্লিক করলে এরকম দেখাবে। সো দেখেন ওয়েবসাইটে কিছুটা এরকম, মোবাইল থেকে এরকম দেখাবে। এই যে কেউ যদি আপনার ওয়েবসাইটটা মোবাইল থেকে ভিজিট করে, তাইলে জিনিসটা এরকম দেখাবে। সো একটু ওয়েট, লোডিং নিচ্ছে, আমার নেটওয়ার্কটা একটু ডাউন। ওকে, এটা আমরা ডিরেক্ট হচ্ছে এক্সপোর্ট করি। সো এখান থেকে কানেকশন দেওয়ার জন্য এই যে ট্রাই থিম, এখানে ক্লিক করবেন। ট্রাই থিমে ক্লিক করলে এটা হচ্ছে এডিং পিচ টু ইয়োর অনলাইন স্টোর থিমস, মানে এখানে আমাদের এড হচ্ছে এটা। এই যে এখানে হোম সেকশনে আসলে আমরা এটা পেয়ে যাব, যে এখানে দেখবেন চলে আসছে, এটা এড হচ্ছে, এখানে চলে আসবে। সো এড হোক। এই যে পিচ, এই যে পিচ নামে যেটা আছে, এটা এখন এড হচ্ছে এখানে। সো এটা যখন এড হয়ে যাবে, তখন এটাতে আমরা ঢুকে কাস্টমাইজ করতে পারবো অথবা পাবলিশ করতে পারবো, যেটা আমরা সিলেক্ট করে আসছি আর কি। সো একটু লোডিং নিচ্ছে, একটু আমরা অপেক্ষা করি। এটা ইনস্টল হচ্ছে, এটা যখন ইনস্টল হয়ে যাবে তখন এটা আমরা পাবলিশ করতে পারবো। সো একটু এগুলো একটু সময় নেবে, একটু সময় দিন। এত টাইম নিচ্ছে কাহিনী। সো এটা আমাদের কেন জানি হচ্ছে না, বুঝলাম না। ওকে, সো আমি আপনাদের অন্য একটা থিম দিয়ে দেখাই দিই। ওকে, সো এইটা যদি আমরা একটু অ্যাডে ক্লিক করি, হরিজন যেটা, এটা আচ্ছা এটা হয়ে গেছে, এই যে পিচ, এটা হয়ে গেছে অলরেডি। সো এটা আমরা এখন পাবলিশ দিব। সো এখান থেকে পাবলিশে ক্লিক কর, তারপরে আবার পাবলিশে ক্লিক করলাম। সো আমাদের আগে ছিল এই যে হরিজন যেটা আছে এটা, এখন কিন্তু আমাদের এই যে পিচ হয়ে গেল। ঠিক আছে, সো আমাদের স্টোরটা দেখতে কিছুটা এরকম লাগবে, যে প্রিভিউতে ক্লিক দিলে আমরা দেখতে পারবো এরকম। সো আমাদের স্টোরটা কিছুটা এরকম, আমরা ডিজাইন করে নিব আমাদের মতো, আমাদের মতো করে এটা হয়ে যাবে। সো এখন তো সবকিছু ব্লাঙ্ক আছে, কারণ আমরা এখনো কিছু ডিজাইন করিনি। সো কিভাবে করবেন, কিভাবে কোন জিনিস করলে কি হবে, সেটা চলেন দেখাই দিই আপনাদেরকে। মনোযোগ সহকারে দেখবেন, এবং এই একবার দেখলে বুঝবেন না, এটা শিওর। সো ভিডিওটা তো অবশ্যই রেকর্ড হচ্ছে, ইউটিউবে পেয়ে যাবেন। যা যা ইউটিউব থেকে দেখতেছেন তারা যদি না বুঝেন তাহলে 2-3 বার দেখে নেবেন, অথবা ভিডিও যারা দেখতেছেন তারা 2-3 বার দেখে নেবেন, অথবা স্টপ করে আবার পিছনে গিয়ে দেখে নেবেন, অথবা একটা ভিডিও 2 বার দেখে নেবেন। ওকে, সো ধরেন এরকম অপশনে আপনি আসলেন, এখন কি করতে হবে, আপনি কোন জিনিস এডিট করবেন, ডান দিকে এই জিনিসটাকে সিলেক্ট করবেন। সো ধরেন উপরে সিলেক্ট করলেন, এটাকে বলে অ্যানাউন্সমেন্ট বার, এই যে উপরে যে অপশন আছে এটাকে বলে অ্যানাউন্সমেন্ট বার। সো এখানে এই যে লিখার উপরে ক্লিক করলেন, সো এই যে লিখার উপরে ক্লিক করলেন, এই যে দেখেন লিখাটা চলে আসছে এখানে। সো এখানে যে লিখবেন, মানে এখানে যা লিখাটা আছে এখানে বাম দিকে এই যে দেখাচ্ছে, তার মানে এখানে যদি আমরা চেঞ্জ করি এখানেও চেঞ্জ হবে। সো ধরেন আমরা এখানে চেঞ্জ করব, ধরুন আমরা এখানে চেঞ্জ করব, দিব হচ্ছে যে ফার্স্ট অর্ডার টু গেট 50% ডিসকাউন্ট। সো ধরেন ফার্স্ট অর্ডার টু গেট 50% ডিসকাউন্ট, ডিসকাউন্ট। ওকে, সো দেখেন এখানে ফার্স্ট এফ কেমন লাগতেছে। সো এখান থেকে আমরা বোল্ড করে দিলাম, যে আমাদের এখন থেকে দেখাবে হচ্ছে
ফার্স্ট অর্ডার টু গেট 50% ডিসকাউন্ট। সো ধরেন এটা আমরা একটু কপি করে রাখি যাতে মুছে না যায়। ওকে, সেখানে আমরা সেভ দিলাম। ওকে, সো দেখেন এখন কিন্তু আমাদের উপরে দেখাচ্ছে যে ফার্স্ট অর্ডার টু গেট 50% ডিসকাউন্ট। আবার সাইন আপ ফর নিউজ লেটার দেখাচ্ছে যে ডান দিকে এইটা, এই যে দেখেন। সো 5 সেকেন্ড হচ্ছে এটা থাকবে, অ্যান্ড এটা হচ্ছে পেজ নয়। দেন বাম দিকে যদি আমরা ক্লিক করি এটা, তাহলে এইটা আমরা এখন কেটে দিব। প্রথমের দিকে যাই, এগুলো একটু মানে ট্রিকি বিষয়, সো ভালো মতো করতে হবে আপনাদেরকে। ওকে, সো দেখেন একটা বারে আসছে সাইন আপ ফর নিউজ লেটার। এখানে যদি ডান দিকে ক্লিক করি আবার চলে আসবে ফার্স্ট অর্ডার টু গেট 50% ডিসকাউন্ট। মানে এই লেখাটা হচ্ছে 5 সেকেন্ড থাকবে এখানে, এখানে 5 সেকেন্ড শো করবে। সো দেখেন আপনারা 5 সেকেন্ড শো করে কিনা। 5 সেকেন্ড পরে এটা চেঞ্জ হবে, এই যে চেঞ্জ হয়ে গেল, এখন আসছে সাইন আপ ফর নিউজ লেটার। সো 5 সেকেন্ড পরে পরে এরকম লেখাটা চেঞ্জ হবে। আচ্ছা, ওকে, ঠিক আছে। সো এখানে দেখেন মাই স্টোর লেখা আছে। সো ধরেন মাই স্টোরের জায়গায় আপনি অন্য কিছু লিখবেন। সো এটাতে সিলেক্ট করেন, এটা আমরা রিমুভ করে দিলাম। ওকে, সো দেখেন এই যে স্কিন কেয়ার সিম্পলিফাইড, এই জিনিসটা যদি আমরা চেঞ্জ করি আমরা এখানে দিতে পারবো ব্রাউজ আওয়ার নিউ ব্রাউজ আওয়ার নিউ প্রোডাক্ট। আমরা যা চেঞ্জ করব বাম দিকে ডান দিকে সেটা চেঞ্জ হবে, সিম্পল জিনিস। তো এখানে দেখেন এই যে শার্টের মতো যে পিকচারটা দেখা যাচ্ছে, এখানে আপনার একটা স্টোরের পিকচার অ্যাড করবেন, মানে আপনার স্টোর মোতাবেক একটা পিকচার অ্যাড করবেন। সো এখন তো আমার কাছে কোনো পিকচার নাই, এই যে ইমেজের সেকশন থেকে এই যে এখানে ইমেজ, এই যে ইমেজ। সো এই যে ইমেজ এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে সিলেক্টে টাচ দিয়ে আপনারা হচ্ছে এই যে সিলেক্টে টাচ দিলে এখানে আপলোড পিকচার, আপলোডে ক্লিক করে আপনারা হচ্ছে আপনাদের মন মতো পিকচার আপলোড করতে পারবেন। সো ধরি আমি এখানে যদি আপলোডে ক্লিক করি, এখান থেকে যদি আমি ডাউনলোডে যাই, দেন অনেক কিছু আছে। তো ধরেন আমি এই আমাদের যে রিসেন্ট যে ব্যানারটা আছে এটা আমি বানাইছিলাম, সো এটা আমি আপলোড করতেছি। সো এখান থেকে এটা আপলোড করলাম, এটা প্রসেসিং নিচ্ছে, একটু ওয়েট। এই যে হয়ে গেছে, দেন ডানে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু আমাদের এই পিকচারটা চলে আসবে, এই যে আমাদের এখানে পিকচারটা চলে আসলো। সো এখানে এটা আমরা চাইলে পিকচারটার সাইজ কমিয়ে বাড়িয়ে, হ্যাঁ, বা পিকচারের ইয়াটা কমিয়ে বাড়িয়ে আমরা এখানে সেট করতে পারবো। সো আপনারা আপনাদের স্টোরের মোতাবেক একটা পিকচার দিবেন, ঠিক আছে। ওকে, সো একটু নিচের দিকে যাই, আওয়ার ফিলোসফি, মানে ফিলোসফি বলতে আপনার টার্গেট কি বা আপনার ভালো প্রোডাক্ট দেন কিনা এই জিনিসগুলো এখানে লিখবেন। সো দেখেন অলরেডি লেখা আছে যে স্কিন কেয়ার দ্যাট অ্যাকচুয়ালি কেয়ার্স ফর ইউর স্কিন, মেড উইথ অনলি ক্লিন কেয়ারফুলি সিলেক্টেড ইনগ্রেডিয়েন্টস দ্যাট লিভ কমপ্লিকেশনস গ্লোয়িং। মানে স্কিন কেয়ার সম্পর্কে আর কি ভালো কিছু দেওয়া আছে যে আপনি ভালো মতো এটা ক্লিন ভাবে তৈরি করতেছেন, হ্যাঁ, বা অ্যাকচুয়ালি স্কিন কেয়ারটা স্কিনের জন্য অনেক ভালো, বা যেই যেই ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করা হচ্ছে ওইগুলো অনেক ভালো ইনগ্রিডিয়েন্টস, মানে যেই উপাদানে আপনারা তৈরি করতেছেন ওই জিনিসগুলো ভালো, মানে আপনার প্রোডাক্টের কিছু ভালো দিক এখানে বলে রাখা, ঠিক আছে। সো আপনারা যে কোনো প্রোডাক্টের, অনেকে বলতে পারে ভাই তাইলে আমি তো গেজেট সেল করব, এখানে কি দিব। আপনারা দেন আপনাদের মাইন্ড খাটান, চ্যাট জিপিটিকে প্রশ্ন করেন, চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটিকে বলেন যে আমি একটা আহ, বাংলাতেই বলেন, আপনি বলেন যে আমি একটা স্টোর তৈরি করতেছি শপিফাই দ্বারা, ওই স্টোরে আমি আমার স্টোরের প্রোডাক্ট সম্পর্কে কিছু একটা ভালো দিক তুলে ধরতে চাই। তা আমার প্রোডাক্টের টাইপ হচ্ছে গেজেট, সো কিছু লাইন আমাকে লিখে দাও। সো চ্যাট জিপিটি তোমাকে লিখে দিবে। তো তুমি ধরো চ্যাট জিপিটি তোমাকে লিখে দিতে পারে যে আমাদের গ্যাজেটগুলো খুবই ভালো অ্যান্ড খুবই ভালো মানের ইনগ্রিডিয়েন্টস দিয়ে হচ্ছে আমরা এটা তৈরি করি, অ্যান্ড খুব ভালোভাবে আমরা এটা সতর্কতার সহিত হচ্ছে এটা আমরা ডেলিভারি করে থাকি যাতে প্রোডাক্টের কোনো ক্ষতি না হয়, কাস্টমার যাতে ভালো মতো একদম অথেন্টিকভাবে সেটা বুঝে পায়। সো এই জিনিসগুলো লিখে রাখবেন, মানে স্টোর তো বুঝেন আপনারা সাজাবেন। এখানে দেখেন পিকচার অপশন আছে, এই যে এখানে ক্লিক করে আপনারা চাইলে ভিডিও এড করতে পারবেন। যে ভিডিওতে যদি ক্লিক করেন এখানে যে কোনো ভিডিও এড করতে পারবেন। ধরেন যে অনেকে থাকে না স্টোরে জয়েন করলে বা স্টোরে লগ ইন করলে ভিডিও দেখায়, সো এই ভিডিও এখানে দিতে পারবেন। চাইলে আপনারা যে ইমেজ সিলেক্ট করে ইমেজও রাখতে পারবেন, এখানেও সেম। সো আপনারা আপনাদের মতো করে আপনারা যে কোনো আপনাদের প্রোডাক্টের বা আপনাদের স্টোরের যে ইয়াগুলো আছে এগুলো দিবেন। দেন এখানে দেখেন আরেকটা সেকশন আছে, জি দিস স্কিন কেয়ার স্ট্যান্ডার্ড, উই সেট আওয়ার স্ট্যান্ডার্ড হাই and so showed you our smoothing formulas gives you skin exactly what is needs and nothing more। মানে এখানে তাদের যে স্টোর আছে বা স্টোরের একটা ভালো একটা সংজ্ঞা দিয়ে রাখছে আর কি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে জিনিসটা এডিট শেডিট করতে হয়।
এখানে আপনি এখানে যেই জিনিসটা আপনি এডিট করবেন বা কাস্টমাইজ করবেন, ডান দিকে এটা সিলেক্ট করবেন। এই যে ডান দিকে মাউস বার দিয়ে সিলেক্ট করতেছি, বাম দিকে কাস্টমাইজের অপশন আসতেছে। তো দেখেন আমি যদি এখানে এই যে বেস্ট সেলার এটার উপরে ক্লিক করি, তাইলে আমরা এটা আহ, এই যে বেস্ট সেলার এটা যদি আমি ডাবল ক্লিক করি, এটাতে বেস্ট সেলারের অপশন আসে, মানে সব থেকে ভালো সেল হয়েছে এই প্রোডাক্টগুলা। সো ধরেন আমি এখানে দিতে পারবো যে ট্রেনিং প্রোডাক্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট। সো ধরেন আমি এখানে দিলাম ট্রেন্ডিং প্রোডাক্ট, তার মানে ট্রেন্ডিং প্রোডাক্টগুলো আমার এখানে। ধরেন আমি আরো কিছু দেই, একটু এক্সট্রা অর্ডিনারি জিনিস অ্যাড করি, যেমন ট্রেন্ডিং প্রোডাক্ট হ্যাশট্যাগ ওয়ান। সো এরকম দিলে মনে হবে যে না, এই জিনিসগুলো সব থেকে ভালো বা একদম টপের প্রোডাক্ট। ঠিক আছে, এরকম ভাবে মাইন্ডসেট খাটাই খাটাই হচ্ছে এডিট করতে হবে বা কাস্টমাইজেশন করতে হবে। ঠিক আছে, এই যে সো এখানে এখানে তো কিছু করার নাই, এখানে যে প্রোডাক্টগুলো আপনারা এড করবেন এই প্রোডাক্টগুলো এখানে আসবে আর কি। এই প্রোডাক্টের পিকচার দেখাবে, প্রাইস দেখাবে। সো এগুলো ক্লিয়ার। দেন এখানে আছে আরো কালেকশন বা বান্ডেল, যে কোনো কিছু এড করতে পারেন। লাইক এখানে যদি ক্লিক করেন, আপনারা চাইলে ইমেজ এড করতে পারবেন, অ্যাসপেক্ট রেশিও, যেটা এই যে স্কোয়ার যদি দেন তাহলে পিকচারের সাইজটা স্কোয়ারের হয়ে যাবে। যদি আপনারা ল্যান্ডস্কেপ দেন তাহলে একটু এই যে এরকম টাইপের হয়ে যাবে। সো এটা সবসময় অটো বা পোর্ট্রেট রাখার চেষ্টা করবেন, সেম দুইটা জিনিস। তো দেখেন এখন এখানে আছে হচ্ছে জয়েন দি ক্লাব, মানে আমাদের যে ইয়া আছে এগুলা। সো আপনারা দিতে পারেন এখানে জয়েন, মানে এখানে যদি কেউ ইমেল দিয়ে সাইন আপ করে, তারে আপনার যে প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট আসবে এগুলো ওইগুলা, সো ওই প্রোডাক্টগুলো তার কাছে হচ্ছে নোটিফিকেশন আকারে যাবে, বা সে আর কি মানে আমাদের স্টোরের সকল আপডেট তার ইমেলের মাধ্যমে পাওয়ার জন্য এখান থেকে সাইন আপ করবে। সো এখানে আমরা কি লিখতে পারি, যে সাইন আপ টু গেট নিউ ট্রেনিং প্রোডাক্ট। হ্যাঁ, সো আমরা দিতে পারি সাইন, আচ্ছা লগ ইন ফর নিউ হ্যাশট্যাগ ওয়ান প্রোডাক্ট, আর ওয়ান প্রোডাক্ট। আচ্ছা, সো এখানে আমরা দিলাম লগ ইন ফর নিউ হ্যাশট্যাগ ওয়ান প্রোডাক্ট। এই যে আবার এখানে নিচে আরেকটা লেখা আছে, এই লেখাটা যদি আমরা এডিট করতে চাই, এখানে কি লেখা আছে, গেট নিউ প্রোডাক্ট অ্যানাউন্সমেন্ট স্কিন কেয়ার টিপস অ্যান্ড এক্সক্লুসিভ ডিসকাউন্টস, মানে যত ধরনের স্টোরে ডিসকাউন্ট আসবে সে যেন তার ইমেইলের মাধ্যমে জানতে পারে, এইটা বলতে চাচ্ছেন আর কি। মানে সে যদি আমাদের এই স্টোরে এসে ইমেল দিয়ে লগ ইন করে বা ইমেল দিয়ে সাইন আপ করে, তাহলে সে স্কিন কেয়ারের অনেকগুলো টিপস পাবে, তারপরে হচ্ছে নিউ প্রোডাক্টের অ্যানাউন্সমেন্ট পাবে, মানে নতুন প্রোডাক্ট অ্যাড করলে আপনি তার কাছে নোটিফিকেশন যাবে। সো দেন হচ্ছে এক্সক্লুসিভ ডিসকাউন্ট, মানে আমাদের স্টোরে যদি ডিসকাউন্ট চলে সেক্ষেত্রে ডিসকাউন্ট সে জানতে পারবে ইমেলের মাধ্যমে। সো সেটা আমরা এভাবেই রাখি। ধরেন আপনারা এখানে দিবেন যে স্কিন কেয়ারের জায়গায় আপনারা দিতে চান গেজেট, সো এখানে গেজেট দিবেন। তারপর হচ্ছে এক্সক্লুসিভ ডিসকাউন্ট, কুপন, ডিসকাউন্টস এন্ড কুপন ধরুন। সো আপনারা অনেক কিছু দিতে পারেন এইভাবে। দেন এই যে স্কিন কেয়ার, এই যে স্কিন কেয়ার যদি কেউ সার্চ করে, স্কিন কেয়ারে যদি কেউ ক্লিক করে, ডিরেক্ট হচ্ছে মেনুতে নিয়ে যাবে। মেকআপে যদি কেউ ক্লিক করে, মেনুতে নিয়ে যাবে। অ্যাবাউটে যদি কেউ ক্লিক করে, মেনুতে নিয়ে যাবে। সো এই জিনিসগুলো স্কিন কেয়ার। ধরেন আপনি এখানে দিবেন, ধরেন হচ্ছে গেজেট, অথবা ধরেন আপনি দিবেন হচ্ছে ট্রেনিং প্রোডাক্ট। ওকে, সো এখানে দেখেন ডান দিকে হচ্ছে সিলেক্ট করবেন, বাম দিকে এখানে লিখবেন। সো ধরেন ট্রেনিং প্রোডাক্ট। তারপরে ধরেন এখানে মেকআপ, এখানে মেকআপের জায়গায় আপনি দিতে চাচ্ছেন হচ্ছে টিপস, ফ্রি টিপস, ফ্রি টিপস। সো ফ্রি টিপস অ্যান্ড অ্যাবাউটের জায়গায় হচ্ছে দিতে পারেন কন্ট্রাক্ট আজ, মানে এভাবে আপনার মন মতো করে এভাবে। ওকে, কন্ট্রাক্ট আস। সো অ্যাবাউটের জায়গায় দিতে পারেন কন্ট্রাক্ট আস। ওকে, এখানে আপনাদের স্টোরের বড় একটা পিকচার বা যে কোনো ভালো একটা প্রোডাক্টের পিকচার দিয়ে দিতে পারেন। সেভাবে দেওয়ার পরে আপনি এখান থেকে সেভ করবেন। অবশ্যই এখান থেকে সেভ করবেন, যদি সেভে ক্লিক না করেন তাইলে কিন্তু প্রবলেম, কোনো কিছু সেভ হবে না। যাই কাস্টমাইজ করেন কোনো কিছুই সেভ হবে না। এখান থেকে যদি কেউ হোমে ক্লিক করে, দেখেন এই যে উপরে হোমে যদি কেউ ক্লিক করে, তাহলে কই যাবে, সে একদম ডিরেক্ট হোমে যাবে। কেউ যদি ক্যাটালগে ক্লিক করে, এই যে ক্যাটালগ, দাঁড়ান 1 মিনিট,
কেউ যদি ক্যাটালগে ক্লিক করে ডিরেক্ট চলে আসবে প্রোডাক্টের সেকশনে। ওকে, সো এখান থেকে যদি আমরা লোগোতে ক্লিক করি, যে মাই স্টোরে যে জিনিসটা আছে এখান থেকে যদি আমরা লোগোতে দিই, ধরেন এখান থেকে আমরা এই যে মাই স্টোর, এখানে যদি আমরা নাম চেঞ্জ করি আমাদের স্টোরে তাহলে এখানে আসবে। সো ধরেন আমরা আমাদের নাম, স্টোরের নাম দিব অন্য কিছু। সো আমরা আগে সেটিং থেকে নামটা চেঞ্জ করে ফেলি। এই যে সেটিংয়ে যাবেন স্টোরের নাম চেঞ্জ করার জন্য, তারপরে হচ্ছে সেটিংস, তারপরে যে জেনারেল মাই স্টোর যেখানে আছে এখানে ক্লিক করবেন, এই যে মাই স্টোর। সো ধরেন এআই এক্সপ্রেস, এআই এক্সপ্রেস। সো ধরেন আপনার স্টোরের নাম হবে এআই এক্সপ্রেস, আপনি যেটা দিতে চান ওইটাই, যে কোনো নাম দিতে পারেন, চ্যাট জিপিটি হেল্প নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো ধরেন এই স্টোরের নাম হবে এআই এক্সপ্রেস। ওকে, সো এবার দেখেন আপনার স্টোরের নাম দেখাবে এআই এক্সপ্রেস। সো আমি আমার স্টোরে ভিজিট করব, দেখেন। সো এই যে এআই এক্সপ্রেস, এখানে উপরে লেখা থাকবে এআই এক্সপ্রেস, আপনি যা দিবেন তাই হবে, ঠিক আছে। সো দেখেন এখানে আমরা দিছিলাম ট্রেন্ডিং প্রোডাক্ট #1, এটা আসছে। হ্যাঁ, এখানে প্রোডাক্টগুলো আছে, এই যে প্রোডাক্টগুলো, এখান থেকে চাইলে কেউ এভাবে ডান দিকে যাইতে পারবে, বাম দিকে যাইতে পারবে। সো ধরেন এইটা একটা প্রোডাক্ট, এখানে যদি কেউ ক্লিক করে তাহলে প্রোডাক্টের ভিতরে ঢুকতে পারবে এবং যে কোনো কিছু কিনতে পারবে। সো দেখেন এখানে দুইটা কালেকশন দেওয়া আছে। দেন এই যে লগ ইন ফর নিউ #1 প্রোডাক্ট, এগুলো আমরা দিছিলাম। ট্রেন্ডিং প্রোডাক্ট, ফ্রি টিপস, হ্যাঁ, কন্ট্যাক্ট আজ। সো কন্ট্যাক্ট আজে যদি কেউ ক্লিক করে, লাইক এই যে কন্ট্যাক্ট বাটন, এখানে যদি কেউ ক্লিক করে তাহলে এই যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, লাইক নাম দিতে পারবে, তার ইমেল দিতে পারবে, ফোন নাম্বার দিতে পারবে, তারপরে যেটা সে লিখতে চায়, ধরেন সে যে কোনো কিছু লিখতে চাচ্ছে আমাদের সম্পর্কে অথবা আমাদের সম্পর্কে যে কোনো কন্ট্যাক্ট করতে চাচ্ছে, সেখানে সে লিখবে। লিখার পরে সে হচ্ছে নাম, ইমেইল এবং ফোন নাম্বার দিবে, দিয়ে হচ্ছে সাবমিট করবে। সো আমাদের কাছে সেটা মেসেজ আকারে চলে আসবে, মানে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আর কি। সো ধরেন কাস্টমার পেমেন্ট করতে পারতেছে না, কোনো প্রবলেম হচ্ছে, যে কোনো প্রবলেমের কারণে কাস্টমার কি করবে, এই যে কন্ট্যাক্ট অপশন এখানে থাকবে উপরে, সো এখান থেকে কন্ট্যাক্ট অপশনে ক্লিক করবে, এখানে তার সমস্যাটা জানাবে, নাম বলবে, ইমেল বলবে, ফোন নাম্বার বলবে, সমস্যাটা জানাবে, সাবমিট করে দিবে। সো আমাদের কাছে এই নোটিফিকেশনটা আসবে, তার ইমেলও আমরা পেয়ে যাব, ফোন নাম্বারও পেয়ে যাব। চাইলে আমরা ডিরেক্ট ফোন করতে পারি, চাইলে আমরা ইমেলও করতে পারি যে আমরা আপনার এই সমস্যাটা খুঁজে পাইছি বা আপনি আমাদেরকে মেইল করছেন, সো এই সমস্যাটার সমাধান হচ্ছে এইটা, অথবা আপনি এইভাবে হচ্ছে সমাধান করতে পারেন। তো এটা খুব বেশি কাজে আসে না, বাট অপশন আর কি, যাতে কাস্টমার কোনো প্রবলেমে পড়লে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। এন্ড ক্যাটালগে যদি যাই, ক্যাটালগে হচ্ছে ডিরেক্ট প্রোডাক্টের মানে প্রোডাক্ট থাকবে আর কি। এখানে নো প্রোডাক্ট ফাউন্ড দেখাচ্ছে, মানে আমাদের তো কোনো প্রোডাক্ট এখনো এড করা নাই, সেক্ষেত্রে এখানে নো প্রোডাক্ট ফাউন্ড দেখাচ্ছে। যদি আমরা প্রোডাক্টগুলো কোনো কিছু প্রোডাক্ট এড করি, সেক্ষেত্রে এখানে প্রোডাক্টগুলো দেখাবে, মানে ক্যাটালগে যখনই ক্লিক করবে সকল প্রোডাক্ট হচ্ছে এখানে শো করবে। দেন হোমে যদি যায়, কেউ হোম সেকশনে ক্লিক করে, তাহলে সবগুলা একসাথে দেখাবে আর কি, যে কোনটা কি জিনিস, কোনটা কিভাবে আছে, কই আছে, মানে এটা প্রোডাক্টের হোম সেকশন বা একটা ওয়েবসাইটের হোম সেকশন যেমন হয়। তো ধরেন এটা ওয়েবসাইটে এসে কোনো কিছু সে সার্চ করতে চাচ্ছে, এই যে ডান দিকে সার্চ অপশন আছে, এখানে ক্লিক করবে, সে যে কোনো কিছু সার্চ করবে। ধরেন সে লাইট সার্চ করতে যাচ্ছে, লাইট সার্চ করবে, যেহেতু আমাদের কাছে এখন কোনো প্রোডাক্ট আমরা এড করি নাই, সেহেতু দেখাচ্ছে না। তারপরে ধরেন আপনি এটা গেজেট সেল করতেছেন, সে গেজেটের নাম সে এনে এখানে সার্চ করতে পারে, সার্চ করে প্রোডাক্টে বের করতে পারে। ওকে, সো এখান থেকে কার্টে দিয়ে কন্টিনিউ, মানে কার্ট, মানে যদি কেউ কার্ট করে, মানে দুইটা তিনটা প্রোডাক্টের সাথে কার্টে নিয়ে তারপরে যদি একসাথে বাই করতে চায়, এখান থেকে কার্টে এড করে এখান থেকে করতে পারবে। তারপর যেমন অ্যাকাউন্ট সেকশন, অ্যাকাউন্ট সেকশনে সে চাইলে সাইন ইন করতে পারে, অর্ডারগুলো ট্রেস করতে পারে, যে সে যে অর্ডারটা করছে অর্ডারটা কোন পজিশনে আছে, এই যে ইমেল টিমেল দিয়ে সে হচ্ছে এই যে এআই এক্সপ্রেস, সে তার ইমেল দিবে এবং একটা কোড কোড আসবে ওই ইমেলে, ওই ইমেলে কোড আসলে সে হচ্ছে ওই কোডের মাধ্যমে লগ ইন করতে পারবে এবং সেই তার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে আর কি। তো তার অ্যাকাউন্টে লগ ইন করে সে সবকিছু অ্যাক্সেস করতে পারবে। সো ধরেন আমি প্রোফাইলে ক্লিক দিলাম, প্রোফাইলে ক্লিক দিলে তো লগ ইন দেখাবে, মানে আমাদেরকে লগ ইন করতে হবে, এই যে সাইন আপ উইথ শপ, এআই এক্সপ্রেস সাইন আপ উইথ শপ। আমরা চাইলে এখানে আমাদের ইমেল দিতে পারি, কন্টিনিউ দিতে পারি, দিয়ে আমাদের স্টোরে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি, ওই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা সবকিছু করতে পারবো, মানে এটা কাস্টমারের মানে ভিউ থেকে আর কি, কাস্টমার এটা দিয়ে মনে মন করতে পারবে। ওকে, সো এই হচ্ছে কথা, এভাবে হচ্ছে আপনারা এডিট করবেন। আজকে আমি খুব বেশি ডিপে যাই নাই বা খুব বেশি হার্ড বোঝানোর চেষ্টা করি নাই, আমি আপনাদের একদম বেসিক জিনিস বোঝানোর চেষ্টা করছি, যে কিভাবে করলে কি হয় বা কোন জিনিস কিভাবে করতে হয়, বা শপিফাই কোন জিনিস থেকে হচ্ছে আনতে হয় বা কিভাবে করতে হয়, এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি সবাই বুঝতে পারছেন, এই হচ্ছে কথা। অ্যান্ড
আশা করি আপনারা মোটামুটি স্টোর ডিজাইন যদি নিজে একটু ট্রাই করেন তাইলে পারবেন। সো আপনারা একটা শপিফাই অ্যাকাউন্ট খুলে নেবেন সবাই, দেন হচ্ছে এভাবে আপনারা ফ্রিতে ট্রাই করবেন এভাবে। আর যদি আপনারা আমাদের প্রিমিয়াম কোর্স বা পেইড মেন্টরশিপে জয়েন করেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাছ থেকে তো অলরেডি পেইড থিম পেয়ে যাবেন, ওইগুলো আপনারা ইউজ করতে পারবেন। সো ধরেন এই যে থিমগুলা, এই থিমে হচ্ছে ওইরকম ভাবে কোনো জিনিস কাস্টমাইজেশন করা নাই বা ওইরকম ভাবে প্রফেশনাল না। বাট আমাদের যখন প্রিমিয়াম থিম আপনারা ইউজ করবেন বা আমাদের প্রিমিয়াম থিম নিবেন, তখন হচ্ছে অনেক অনেক প্রফেশনাল জিনিস পাবেন। লাইক এখানে সার্চ বার থাকবে, এখানে হচ্ছে মানে আলাদা লেভেলের একটা ফটো থাকবে, আলাদা লেভেলের একটা টেক্সট থাকবে, 3D থাকবে, জিনিসগুলো 3D থাকবে, অ্যানিমেশন থাকবে। এখানে তো আর ওইরকম কিছু নাই, একদম স্ট্রেট, তাই না? সো দেখেন এখানে তো একদম স্ট্রেট। সো ওই জিনিসগুলো আমরা যখন প্রিমিয়ামে আমাদের যে স্টোর আছে ওইগুলো একদম স্ট্রেট থাকবে। আমরা চেষ্টা করব ফ্রিতে কয়েকটা থিম আমাদের পাবলিক চ্যানেলে দেওয়ার জন্য। সো পাবলিক চ্যানেলে থিম দেওয়ার জন্য বা আপনার পাবলিক চ্যানেল থেকে থিমগুলো নেওয়ার জন্য কি করবেন, সিম্পলি আমাদের ইউটিউব থেকে যদি ভিডিও দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে জয়েন করবেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাদেরকে মেসেজ করবেন, থিম দিয়ে দিব। আর যারা হচ্ছে ডিরেক্ট লাইভে আছেন তারা হচ্ছে আমাদেরকে মেসেজ করে দেন, অথবা আমরা চ্যানেলে দিয়ে দিব থিম দুই একটা, সেগুলো নিয়ে আপনারা ইউজ করতে পারেন। সো আশা করি ক্লিয়ার। আর যারা আমাদের পেইড স্টুডেন্ট আছেন তারা তো আর অলরেডি থিম আছেই আপনাদের কাছে প্রায় 30, 35, 40টার মতো। সো ওইগুলো ইউজ করেন, অ্যান্ড আরো থিম দেওয়া হবে আগামীতে। দেন নিউ যারা একটা বেচ আমরা লঞ্চ করবো ভাবতেছি, সো সবাই কমেন্ট করবেন অথবা আমাদেরকে জানাবেন যে আপনারা কি কোর্স বা নিউ একটা পেইড কোর্স চান কিনা, যেখানে আমি একদম প্রফেশনালি এর থেকে জেড পর্যন্ত আপনাদেরকে শিখাবো, এবং ওইখানে আপনারা একদম সেলস গ্যারান্টি পাবেন। লাইক আপনারা জয়েন যদি করেন তাইলে সেলস নিয়েই বের হবেন, ওইরকম একটা গ্যারান্টি আমি দিতে পারবো একদম ভালোভাবে। সো আপনাদেরকে অবশ্যই কষ্ট করতে হবে এবং আমার শেখানোর মতো রাস্তায় হাঁটতে হবে। তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অ্যান্ড যারা লাইভে আছেন তারা অবশ্যই আমাদের সাপোর্ট আইডিতে মেসেজ দিয়ে জানাবেন যে কেমন হলো ক্লাসটা। আমি অত বেশি ডিপে যাই নাই। অনেকে আবার বলতে পারে যে এটা কেমন ডিজাইন করেছো, এটা ওইটা। দেখেন ভাই, আমি তো সবাই এখানে অনেকেই প্রায় নতুন, অনেকে না বেশি সবাই নতুন। সো আমি একদম ডিপে চলে গেলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। এতটুকু অনেকে বুঝতে পারে না, এই জিনিসটা প্র্যাকটিস করার জিনিস। তো যত প্র্যাকটিস করবেন তত হচ্ছে ক্লিয়ার হবে। সো প্রথমে হচ্ছে আপনারা কি করেন, একটা শপিফাই স্টোর তৈরি করেন এবং ওইখানে একটা ফ্রি থিম নিয়ে আপনারা কাজ করেন, প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন নিজের কাছে চলে আসবে, ইজি মনে হবে। সো আশা করি ক্লিয়ার, মানে তো বুঝাইতে পারছি যে কিভাবে একটা শপিফাই স্টোর ডিজাইন করতে হয় মোটামুটি। সো আজকের ভিডিওতে এতটুকুই। সবাইকে ধন্যবাদ।